আজকের এই ভিডিওতে আমরা জাভার একটা খুব ইম্পর্ট্যান্ট ডেটা টাইপ নিয়ে কথা বলবো। সেই ডেটা টাইপটার নাম হচ্ছে বাইট এর লেন্থ হচ্ছে 8 বিট। আর এই ভিডিওটা দেখার পর আপনি বাইটের রাজা হয়ে যাবেন, মানে আপনার বাইটের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, পুরো জিনিসটা বলে দিচ্ছি। 8 বিট মানে ম্যাক্সিমাম 8টা বক্স, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, 8 বিট। এটা হচ্ছে বাইট। এটা একটা জাভাতে প্রিমিটিভ ডেটা টাইপ। ঠিক আছে, মাথায় রাখবে, এটা প্রিমিটিভ ডেটা টাইপ। ঠিক আছে, প্রিমিটিভের মধ্যে পড়ে এটা। ওকে তো, আচ্ছা, তো যাই হোক, এবার বাইটের রেঞ্জ কত? বাইটের যে রেঞ্জটা সেটা মাথায় রাখবে। মাইনাস বাইটের রেঞ্জটা হচ্ছে -128 থেকে শুরু করে +127 অবধি। এটা হচ্ছে বাইটের রেঞ্জ। এইবার একটা ভালো জিনিস আপনাকে বুঝতে হবে, জিনিসটা কি, কেন -128 থেকে 127? দেখুন, 8টা ঘর আছে, 8খানা ঘর আছে, আমরা জানি। 8টা ঘর মানে প্রত্যেকটা ঘরে আমি 0 বা 1 রাখতে পারি। তো টোটাল কটা ভ্যালু আসবে? 2^8। প্রত্যেকটা ঘরে আমি দুখানা ভ্যালু রাখতে পারি না, আইদার 0 রাখতে পারি অথবা 1 রাখতে পারি। এরকম 8খানা ঘর আছে, তার মানে 2^8, উইচ ইজ নাথিং বাট 256। তো এই 256টাকে আমি এর কিছুটা হাফ হচ্ছে নেগেটিভ আর কিছুটা হাফ হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভের মধ্যে কতটা হচ্ছে? -128 to 0, আর পজিটিভের মধ্যে হচ্ছে 1 to 127। সেই জন্য এটা -128 to 127 হচ্ছে এর ঘর। ওকে, আচ্ছা, এইবার বুঝতে হবে এই জিনিসটা হলো। এবার বাইট কিভাবে আমরা দেখাই? এরকম ধরো, বাইট বি ইজ ইকাল টু 120। ঠিক আছে, এইভাবে আমরা বাইটটাকে ডিনোট করি। আচ্ছা, ধরো আমাদের এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, বাইট ভ্যারিয়েবল উইচ ইজ কে, যার ভ্যালু আমি নিয়ে নিলাম 149। ঠিক আছে, এবার আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কী হবে? এটাতে আমাদেরকে এইভাবে লিখলে হবে না, এটাকে আমাকে টাইপ কাস্ট করতে হবে ফোর্সফুলি বাইট বলে। এখানে এবার আমি লিখলাম ধরো 149। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কে প্রিন্ট করবো, তাহলে কি দেখতে পাবো? দেখো, বেসিক্যালি 149 তো তোমার রেঞ্জের বাইরে পড়ছে। তাহলে কি হবে? 149 থেকে আমি 256 মাইনাস করে দেবো। ঠিক আছে, সিম্পল। তাহলে এটা হবে 3, এখানে হয়ে যাবে 4, এখানে 1, আর এখানে 1, আর এখানে মাইনাস। তাহলে আলটিমেটলি আমি এখানে কি দেখতে পাবো? এখানে আমি দেখতে পাবো -113। দিস ইজ হোয়াট আই উইল বি সিইং। ওকে, আচ্ছা, এইবার একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে ধরো দিলাম বাইট এ, এর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 100, বাইট বি এর ভ্যালুও দিয়ে দিলাম 100। এবার বাইট সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম, আর তারপর আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সি করলাম। কী অ্যান্সার আসবে? অ্যান্সার আসবে এরার। কেন এরার আসবে? দ্য রিজন ইজ যে 100 + 100 করলে কত হবে? এখানে এ প্লাস বি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে 200। 200 কি তোমার বাইটের রেঞ্জের মধ্যে পড়ে? বাইট তো ম্যাক্সিমাম তোমার 127 অবধি দেখায়, বাট এটা তো 200 আছে। এবার তুমি বলবে স্যার র্যাপ অ্যারাউন্ড হয়ে যাবে, তো এটা তো 256-এর থেকে বাদ হবে। বাট ওইটা আমরা কখন করি? ওই র্যাপ অ্যারাউন্ড কখন করি? যখন টাইপ কাস্টিং করতে হয়, এক্সপ্লিসিটলি যখন টাইপ কাস্টিং করতে হয় তখন ওটা হবে। তো তাহলে এখানে যেহেতু সেটা দেওয়া নেই, আমরা টাইপ কাস্ট যেহেতু করছি না, তাই আমরা 256 থেকে মাইনাস করতে পারবো না। তো তাহলে যদি সেটা করতে হয়, তাহলে আমরা এখানে কি করতে হবে? মালটাকে একটু সরিয়ে লিখবো। এখানে আমাদেরকে ফোর্সফুলি করতে হবে টাইপ কাস্ট। বাইট বলে এভাবে লিখলাম, বাইট এ প্লাস বি। এইবার তুমি যেটা বলছিলে সেটা হবে। সো 100 + 100 উইল বি হাউ মাচ? 200। এইটা এক্সিকিউট হলো, এইভাবে চলবে। 200 হলো, এবার কম্পাইলার দেখবে আচ্ছা বাইট আছে, তার মানে আই হ্যাভ টু টাইপ কাস্ট দিস টু বাইট। তার মানে তখনও কী করবে? 256 থেকে মাইনাস করবে 200, উইচ উইল গেট -56। তাহলে সি ভ্যারিয়েবলের মধ্যে তোমার -56 উইল বি স্টোর অ্যান্ড দিস উইল বি প্রিন্টেড। আচ্ছা, এবার ধরো এরকম আছে, বাইট এ নিলাম আমি -100। ঠিক আছে, বাইট বি নিলাম আমি -100। ঠিক আছে, এবার আমি কি করলাম? বাইট সি ইকুয়াল টু, এবার এখানে ফোর্সফুলি টাইপ কাস্ট করবো, বাইট কী করলাম? এ প্লাস বি। ঠিক আছে, এবার আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সি করলাম। বলো আউটপুট কী হবে? সো দেখো, বেসিক্যালি বাইট এ -100, বাইট বি -100। এবার আমরা এখানে কী করছি? কম্পাইলার কীভাবে চলবে? এই দিক থেকে এদিকে যাবে। প্রথমে কী আছে? এ প্লাস বি, তার মানে -100 -100, উইচ উইল বি হোয়াট? দুটোকে সাম করলে -200 হবে।
নেক্সট আমায় কী করতে হবে, মালটাকে বাইটে কনভার্ট করতে হবে ফোর্সফুলি। তো বাইটে কনভার্ট করতে গেলে কী করতে হবে, -200 আছে, তাহলে আমায় র্যাপ অ্যারাউন্ড করতে হবে যেহেতু, তাই আমায় +256 সেখানে অ্যাড করতে হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কী থাকবে, 56। তাই সি ভ্যারিয়েবলের মধ্যে কী স্টোর হবে, 56। এবার তুমি কী প্রিন্ট করছো, সিকেই প্রিন্ট করছো, তাহলে তুমি আলটিমেটলি কী দেখতে পাবে, 56। সো দিস ইজ দি অ্যান্সার। আচ্ছা ধরো এইটার অ্যান্সার কী হবে একটু বলো তাহলে। এবার ছোটো ছোটো জিনিস, ধরো বাইট বি ইকুয়াল টু, এখানে ফোর্সফুলি আমি বাইটে কনভার্ট করবো, যেটা টাইপ কাস্টিং 130, ঠিক আছে। এবার আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বি করলাম, কী হবে, এখান থেকে এদিকে চলবে 130 আছে। আচ্ছা এবার এটাকে বাইটে কনভার্ট করতে হবে, বাট বাইট তো ভাই আমাদের -128 থেকে +127 মধ্যে, তো এটা 130 তো এই রেঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, র্যাপ অ্যারাউন্ড করবে। তো র্যাপ অ্যারাউন্ড কীভাবে করবে, বেসিক্যালি তোমার এখানে 256 থেকে এটাকে মাইনাস করবে, মালটাকে 256 থেকে মাইনাস করবে, এখানে 6 পড়ে থাকবে, এখানে 2, এখানে 1, তাহলে 126 পড়ে থাকবে। সো আমরা কী পাবো, বেসিক্যালি 126। আচ্ছা এবার ধরো আমাদের এখানে আছে বাইট বি ইকুয়াল টু, এখানে ফোর্সফুলি আমি বাইটে কনভার্ট করছি উইচ ইজ টাইপ কাস্টিং, এখানে ধরো আমি দিয়ে দিলাম -200। এবার আমি এখানে কী করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি বিটাকে প্রিন্ট করছি, ওকে, বিটাকে প্রিন্ট করছি। কী করবো তাহলে ভালো করে দেখো, বেসিক্যালি এইভাবে চলবে। তো আগে ও সবার আগে কী পেলো, -200। আচ্ছা এটা তোমার বেসিক্যালি -128 থেকে তোমার 127 এই রেঞ্জের বাইরে বেরোচ্ছে, তার মানে র্যাপ অ্যারাউন্ড করতে হবে। র্যাপ অ্যারাউন্ড করার জন্য কী করবে, 256 এর সাথে অ্যাড করবে, আলটিমেটলি অ্যান্সার কত আসবে, 56। এই 56টা এখানে চলে আসবে অ্যান্ড ইউ উইল গেট টু সি 56 এস দি আউটপুট। সো এইভাবে কাজ করে। নেক্সট আমি তোমাদের একটা জিনিস বলে দিতে চাই, বাইট কিন্তু কখনো ডেসিমাল, ফ্লোট এইগুলো কখনো অ্যালাউ করে না। ইনফ্যাক্ট তুমি যদি ক্যারেক্টার ইউজ করো অ্যালাউ করবে না, তুমি যদি স্ট্রিং ইউজ করো তাও অ্যালাউ করবে না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি বাইটের ব্যাপারে তোমরা সবই বুঝে গেছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটা দেখলে আর মনে হয় না বাইটে কোনো প্রবলেম থাকবে। সো থ্যাংক ইউ।